আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি দেখাবো এত সুন্দর পিঠাগুলি কিভাবে পারফেক্ট ভাবে করতে পেরেছি। চালের রুটি, নারকেলের পুলি, ঝাল পিঠা যেটাই করি না কেন আমাদের খামিরটা পারফেক্ট হতে হবে। আর চালের গুঁড়ি পারফেক্ট করা খুবই কঠিন। চলুন তাহলে মূল রান্নায়। আমি একটি ডিশ বসিয়ে দিয়েছি আর মেজারমেন্ট কাপে আমি ৩ কাপ পানি দিলাম। লবণ দিলাম স্বাদ মতো। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর চালের খমির করতে গেলে পানিটা অনেক বলক আনতে হবে। এই যে ফুটন্ত পানিতে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের ২ কাপ চালের গুঁড়ি। দিয়ে আমি নাড়ব না, ঢাকা দিয়ে ঢেকে রাখব ৫ মিনিটের জন্য। আর জালটা থাকবে মিডিয়াম আঁচে। এখন এসে নেড়ে দিচ্ছি। এই খমির করা খুবই কঠিন। যদি পারফেক্ট করতে চান এইভাবে করবেন। চালের রুটি কিংবা যেটাই হোক না কেন, খামির না ভালো হইলে কিন্তু কোনোটাই করতে পারবেন না। আমি ভালো করে নেড়ে আবার এটাকে ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে রেখে দিব। আবারও ৫ মিনিট পরে ফিরে এলাম। এখন নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আটাটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে নামিয়ে রাখবো। আর এর মধ্যে চলে যাচ্ছে আমি গরুর মাংসের রান্না করা মাংসটাকে এখন আমি কিমা করে নিব। আমার চ্যানেলের অলরেডি যারা বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ। আর লাইক না দিলে কিন্তু নোটিফিকেশন আসে না। আমি যারই ভিডিওটা দেখি না কেন, আগে ১ম এই লাইক দিয়ে নিই। তো আমার রিকোয়েস্ট একটা থাকবে বন্ধুদের উদ্দেশ্যে, অবশ্যই একটা লাইক দিবেন। মাংসগুলো আমি কিমা করে নিলাম। এইভাবে সবগুলো মাংসই কিমা করে নিব। চলে যাব রান্নায়। একটি ফ্রাই প্যানে বসিয়ে দিয়ে আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু এখানে পেঁয়াজ কুচি বেশি লাগে। দিয়ে হালকা ভেজে নেব। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আদা রসুনের পেস্ট আবার 1/2 চামচ করে দিয়ে দিলাম। গরম মসলা দিয়ে দিলাম 1/2 চামচ, ধনিয়া গুঁড়া দিলাম 1/2 চামচ আর মরিচ দিয়ে দিলাম 1/2 চা চামচ। জিরার গুঁড়া দিয়েছি 1/2 চামচ। দিয়ে একটু পানি দিয়ে মসলাটাকে কষিয়ে নিচ্ছি। কিমা করা মাংসগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে এটাকে ফ্রাই করে নিব। ফ্রাই হয়ে গেছে আমার। একটু লাল, লাল করে নিবেন। এখন আমি এটাকে নামিয়ে নিব। আর আমি এখন রুটি বানাতে চলে যাব। ওই যে আটাটা আমার ঢাকনা দেওয়াই ছিল। আমি এখন এখান থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে মথে নিব। ডলে, ডলে মথে নিতে হবে। আর খামিরটা যদি ভালো হয় দেখেন পারফেক্ট হলে আপনার খামিরটা এত সফট, এত নরম হবে। আর দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। আমি একটা ডো তৈরি করে নিলাম। গোল করে নিয়ে এখন হাত দিয়ে একটু চেপে, চেপে করে নিচ্ছি রুটি বেলার জন্য। খামির ঠিক হলে রুটি বেলতে এত সুবিধা, কোনো অসুবিধাই হবে না। আর যদি খামিরটা আপনার পারফেক্ট না হয়, দেখা যাবে যে রুটিটা বেলতেই পারবেন না। তো ১ম এই আমাদেরকে খামিরটা ঠিক করে নিতে হবে। এই যে ইচ্ছামতো ডলে নিচ্ছি, হয়ে গেছে। আর পাতলাও না, বেশি মোটাও না। মিডিয়াম সাইজের রুটিটা করে নিলাম। আর রুটির নিচে একটু আটা দিয়ে কেটে নিচ্ছি, তাহলে নিচে লেগে যাবে না। একটা গ্লাসের মাধ্যমে আমি কেটে নিচ্ছি। আর আশা করছি আমার মতো খামির করলে কারো এটা নিয়ে প্রবলেম হবে না। আমি এখন গরুর মাংসের ঝাল ফ্রাই ১ চামচ করে দিয়ে দিলাম। পুরটা দিতে হবে রুটি হিসেব করে। আর এইভাবে চেপে, চেপে নিচ্ছি। মুখটা বন্ধ করে দিব চেপে, চেপে। আর দেখতেই পাচ্ছেন আমার ফেটে যাচ্ছে না, কিছু হচ্ছে না।
আর এই ঝাল ফ্রাইটা খেতে অনেক মজা। আর দেখতে পাচ্ছেন কিভাবে ডিজাইনটা দিয়ে দিচ্ছি। চেপে, চেপে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা যেকোনো ডিজাইন দিতে পারেন। আর এই যে দেখেন কি সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। গরুর মাংসের ঝাল পিঠাটা খেতে অনেক মজা। আপনারা সবাই ট্রাই করে দেখবেন। আর এটা সাধারণত ঈদের সময় বেশি ভালো হয় খেতে কুরবানির মাংস দিয়ে। তো আমি এভাবে আরেকটা তৈরি করে নিলাম। আর এই পিঠাটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। এই তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমার পিঠাগুলো তৈরি করার সময় কিন্তু ফেটে যায়নি। আমি এখন চলে যাব ভাজতে। একটি কড়াই বসিয়ে দিয়ে আমি অলরেডি তেল গরম করে নিয়েছি। এখন পিঠেগুলি ছেড়ে দিচ্ছি। আর এই কাজটা খুব সাবধানে করতে গরম তেল ছিটে এসে গায়ে পড়বে। সাবধানে কাজটি করতে হবে। এখন আমি ভেজে নিব। আর কিভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। আর এগুলো খুব কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে। মিডিয়াম ভাবে ভেজে নিব। ভাজাটা আমি স্লো করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। আশা করছি সবাইকে ভালো লাগবে। আর সবাই ট্রাই করে দেখবেন। আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিব। খুব কড়া করে ভেজে নেওয়া যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। আমি মিডিয়াম ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি। আর একসঙ্গে অনেকগুলো দিতে যাবেন না। ৪-৫ টা করে দিবেন। আমি যেমন এখানে ৫ টি দিয়েছি। এইভাবে সবগুলো ভেজে নিলাম। উল্টিয়ে, উল্টিয়ে ভেজে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। হ্যালো ভিউয়ার্স, দেখতেই কতগুলো পিঠা হয়েছে। আর পিঠাগুলি দেখেন কত সুন্দর হয়েছে। একটাও কিন্তু ফেটে যায়নি বা ভাজার সময় কোনো ঝামেলা হয়নি। আর খেতেও অনেক মজা হয়েছে। আর এই মজার পিঠাটা খেতে হলে স্কিপ না করে ফুল ভিডিওটাই দেখতে হবে। তাহলেই মজার পিঠাটা খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।